করিম, ওই করিম। না, ছেলেটা কোথায় থাকে দেখাই জানান। সারাদিন কই থাকস? কাকা গরুর জন্য ঘাস কাটতে গেছিলাম। এত ডাকাডাকি করলে আমার কাজে ব্যাঘাত ঘটে, কাজে মন বসে না। এত ডাকাডাকি করবেন না। দেখি না তো চোখের সামনে তোরে। অতিরিক্ত কথা না বইলে গরু খেলটেল ডাকিস, বাড়ির খেল ডাকিস। আমি উত্তরপাড়া গেলাম। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি যান, আমি এদিকে দেখশন করে রাখবো। করিম ভাই, কই তুমি? জি আফা বলুন। বাড়ির খেয়াল দেখো, আমি কলেজে গেলাম। আচ্ছা আফা, আপনি যান, আমি বাড়ির সব কিছু দেখে শুনে রাখবো। আচ্ছা তাহলে সবকিছু দেখে রাখেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখে রাখবো। কই গেলা বন্ধু, কাজ কইরা তো বাসি না, পাতাগুলা তো মরে গেছে না, জমিতে সব বানি কি বলে, বাগান গুনা তো নষ্ট হয়ে গেল, পানি টানি দেওয়া লাগবো। কি প্রীতি শিখাইলা বন্ধু। আরে করিম না, কি খবর? হ্যাঁ আরে জলিল না, কেমন আছো? আছি ভালো। এতদিন পরে কোথেকে আসলি? দোস্ত আমি ঢাকা থাকি, ঢাকা একটা বিজনেস করি তো। সাক্ষাৎ কোনো খোঁজ খবর নয়, সেই যে চলে গেলি। আমি ঢাকা থেকে আসি না তো, গ্রামের বাড়িতে। তাহলে একটু কোলাকুলি করি আমরা। কি করতেছিস তুই? এই আর কি করার, গরিব মানুষের সংসার। বাবা অসুস্থ, মা অসুস্থ, জমিদার বাড়িতে একটা কাজ দিচ্ছি, তাই দিয়ে আমার সংসার চালাইতেছি। বিয়ে শাদী করছিস নাকি? আরে দোস্ত, বিয়ে শাদি, গরিবের আবার বিয়ে শাদি, যে টাকা পাই তাতে আমার বাবা মা নিয়ে সংসারই চলে না। পড়ার মেয়ে এনে আবার ঘরে কি ঝামেলা বাজাবো, তাই বিয়ে শাদি দোস্ত আর করি নেই। তবে বন্ধু, একটা মেয়েরে মনে মনে খুব পছন্দ করি, আজও বলতে তাকে সামনাসামনি বলতে পারি নাই। বিয়ে শাদি করা হয়েছে? দোস্ত বিয়ে শাদী করছি, আল্লাহ রহমতে একটা মেয়েও হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই তো বিয়ে করার লাগে, তোদের কাছে কোনো বাতি টাতি আছে কিনা? দেখতে হবে গ্রামে খুঁজে কোনো ভালো মেয়ে টিয়ে থাকলে অবশ্যই তোর ভাইয়ের জন্য একটা মেয়ে দেখে দেব। ঠিক আছে বন্ধু, তাহলে ভালো থাকিস। আসি। ঠিক আছে বন্ধু, যাস। কোথায় গেছিলেন? এই তো বান্ধবীর বাসায় গিয়েছিলাম নোট নিতে। আমি গঞ্জে গেছিলাম, গঞ্জে থেকে আপনার জন্য একটা উপহার এনেছি, আপনি কি রাগ করবেন দিলে? দেখি। এই দেখেন। বাহ, খুব সুন্দর তো। চুড়িগুলো অনেক সুন্দর।
অসময় কি আবার ফোন দিল? ও পলাশ, হ্যাঁ বাবা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ও আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। হ্যাঁ, তোমার ভাইয়ের সাথেই আমার মেয়েকে তুলে দেব, চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি আগামী শুক্রবার তোমার ভাইকে নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ভাই শারমিন, শারমিন, জি বাবা, আসতেছি। মা আসছস? আসলে আমি একটা পাত্র ঠিক করেছি, এটা আমার ঘনিষ্ঠ লোক, অনেক ভালো একটি ছেলে, ভালো ব্যবসা করে। আগামী শুক্রবার তোকে দেখতে আসবে। তুই এই কয়দিন মা বাড়ির বাইরে যাবি না, কারণ কে কারা আবার কি বলবে। আমি চাই না এই বিয়ে ভেঙে যাক, কারণ আমার ছেলে অনেক পছন্দ। তুই এই কয়টা দিন বাড়ির থেকে বাইরে হবি না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে রুমের ভিতরে যা, আমি একটু উত্তরপাড়া যাব। আচ্ছা। তো সুন্দর মেয়ে আমাদের এলাকায় আজকে প্রথম দেখলাম। কি সুন্দর চুল, কি সুন্দর চোখ। ভাইয়াকে বিষয়টা জানাতে হবে। কি করতেছেন এখানে? এই তো গাছের পরিচর্যা করছি। কেন, কিছু বলবা? হ্যাঁ, আমি কিছু বলতে চাই, হ্যাঁ তো বলো। যদি অনুমতি দেন। বলো। আমি অনেক দিন ধরে আপনাকে পছন্দ করে ফেলেছি, আপনাকে ভালোবেসে ফেলেছি আমি। কি বলেন এসব? আপনাকে তো আমি আমার বড় ভাই চোখে দেখি। জি চাচা, ডাকছেন আমাকে? তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। জি কাকা, বলেন। তোর বাপ দাদারা আমার বাড়িতে কাজ করে খাইছে, এখন তুইও খাচ্ছিস, আর তুই আমার বাড়ির চাকর হয়ে আমার মেয়ের দিকে তাকাস, আমার মেয়েকে ডিস্টার্ব করিস। তোকে এত বড় সাহস কে দিয়েছে? আমি তো কাকা ওকে ডিস্টার্ব করি নেই, আমি ওকে পছন্দ করি কাকা। কি, তুই আমার মেয়েকে পছন্দ করিস একটা চাকর হয়ে? তোর এত বড় আসপর্দা, তুই বাইর থেকে বাইরা। তোর জানিয়ে না দেখি। ভাইয়া এখন আসো না কেন? আরে আসবো, এত ধৈর্য হারা হইলে চলবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? তা ওই তাহলে মেয়েটা দেখান। হ্যাঁ হ্যাঁ, কে? শারমিনকে নিয়ে আসো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমার নাম কি? শারমিন, কিসে পড়তেছ? অনার্স ফার্স্ট ইয়ার। তা ওই হ্যাঁ, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে মেয়ে তো আমরা আজকে নিতে চাচ্ছি। আজকে জি। আলহামদুলিল্লাহ। দেখি তোমার হাতটা। তা ওই জি। তাহলে তো কাজ সমাধা হইলো। হ্যাঁ হ্যাঁ, মেয়েটা আমার ছোট ভাইয়ের কাছে তুলে দেন। যাকে আলহামদুলিল্লাহ। বাবা, আমার মেয়েটাকে খুব খেয়াল করে রাখবা। আমার আদরের মেয়ে, আমি কষ্ট পেতে দেই নাই। আচ্ছা তা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, ও এখন আমার হেফাজতেই থাকবো, কোনো সমস্যা নাই। স্বামীর প্রতি খুব খেয়াল রেখো, ভালো থেকো।